সন্তানের যখন বিয়ের বয়স হবে, ছেলে হোক মেয়ে হোক, তখন সন্তানকে বিয়ে দেয়া। আপনার মেয়ে যদি হয় তাহলে মেয়েরে দিনদার একটা পাত্র দেখে বিয়ে দিবেন। আপনার ছেলে যদি হয় তাহলে দিনদার একটা মেয়ে দেখে সন্তানকে কি করবেন? বিয়ে করাইবেন। এটা আপনি যথেষ্ট চেষ্টা করবেন। এরপরে যদি তাকদীরের ফায়সালা হয়, বুঝতে পারছেন, তাকদীরের ফায়সালা যদি হয়, দিল তো আর এটা পিরানো যায় না। শত চেষ্টা করতেছেন আপনার মেয়ের জন্য একজন আলেম স্বামী প্রয়োজন, কিন্তু আপনি মিলাইতে পারলেন না। কেননা তাকদীরের ফায়সালা, বুঝতে পারছেন, তাকদীরের ফায়সালা। কারণ দুনিয়ার মধ্যে শুধু আলেম দোয়া করে না, গয়রে আলেমরাও দোয়া করে। একজন মাস্টার উনিও দোয়া করে যে আল্লাহ আমাকে একজন দিনদার পাত্রী মিলাই দাও। তখন এই যে দোয়া করছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে দোয়া করছে, দোয়া করার সাথে সাথে যে আল্লাহ আমারে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো আল্লাহ, এই সন্তান এবং স্ত্রী তারা যেন আমার চোখের শীতলতা হয়ে যায়। এই যে মাস্টার সাহেব দোয়া করলেন, বা একজন গয়রে আলেম মনে করছেন কোনো শিক্ষা নাই, এই বেটা দেখা যায় একজন আলেমারে বিয়া করছে। এখন এই জন্য এই আলেমার মা বাবারে দোষারোপ করা যাবে না। বলতে পারবেন না যে দেখছেন নি অমুক তার মেয়েরে দিয়া দিছে এক বেটা, মূর্খ বেটা, এটা বলতে পারবেন না। এটা তাকদীরের ফায়সালা। কিসের ফায়সালা? তাকদীরের ফায়সালা।